সহজে কোনো মা কান্না করে না, সহজে কোনো বাবা কান্না করে না। একজন মা কষ্ট পেতে পেতে যখন কষ্টের পাহাড় হয়ে যায়, মায়ের বুকটাও হতাশ হয়ে যায়, এই আর কষ্ট রাখার মতো জায়গা নাই। একজন বাবা কষ্ট পাইতে পাইতে যখন বুকটা ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে যায়, বুকটা পর্যন্ত হার মাইরা যায়, আর বলে গোলাম রে কষ্ট রাখার মতো আর জায়গা নাই। ওই সময় মা বাবার নিজের অজান্তেই চোখ থেকে, চোখের কোণা থেকে পানির ফোঁটা বের হয়। আল্লাহ বলে গোলাম, তোর কষ্টের কারণে যদি তোর মা বাবা চোখের থেকে জাররা পরিমাণ পানিও বের হয়, ওই সামান্য পানিটুকু তোর জিন্দেগি ধ্বংস হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। নিজে নিজে মনে করো, টাকায় আমি হইলাম বড়। নিজে নিজে মনে করো, টাকায় আমি হইলাম বড়। যার কারণে মৃত মুখে বেঈমান হয়ে যাও, মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। মুসলমান, নিজেকে বড় মনে করার কোনো সুযোগ নাই, নিজেকে কমপ্লিট মনে করার কোনো সুযোগ নাই। যত বড়ই হন না কেন, যত বড় ইঞ্জিনিয়ার হন, যত বড় ব্যারিস্টার হন, যত বড় ইকোনমিস্ট হন, মায়ের কাছে আপনি ঋণী। শরীরের চামড়া কেটেও যদি মায়ের পায়ের জুতা বানায় দাও গোলাম, শরীরের চামড়া কেটে যদি বাবার পায়ের জুতা বানায় দাও, কিয়ামত পর্যন্ত যদি একটু একটু করে চামড়া কেটে বানাইতে থাকো, কিয়ামত পর্যন্ত যদি বানায় দাও, এরপরেও মা বাবার একটা দিনের কষ্টের ঋণ শোধ করতে পারবা না। মুসলমান ইমানদার, এজন্য আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলতে চাই, আল্লাহর নবীর কাছে সাহাবী এসে জিজ্ঞাসা করলো, ও পয়গম্বর, জান্নাতের ঠিকানা আমাদেরকে বলে দেন। নবীর কাছে প্রশ্ন করা হলো, পয়গম্বর, আমাদের কাছে মা বাবার কি হক আছে? ও পয়গম্বর, মা বাবার দাম আমাদের কাছে কেমন? পয়গম্বর বললেন, মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নার। পয়গম্বর বললেন, সাহাবীরা শোনো, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম, তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার জন্য জাহান্নাম। বলবেন হুজুর, মা বাবা জান্নাত হয় আবার জাহান্নাম কেমনে হয়? আল্লাহ তাআলা বলে, গোলাম, মা বাবা জীবিত আছে, মা বাবার খেদমত করো, মা বাবাকে রাজি করো, খুশি করো, মা বাবার সন্তুষ্টি অর্জন করো। যদি সন্তুষ্ট হয় মা বাবা, সন্তুষ্ট হব আমি আল্লাহ। আর আমি আল্লাহ যার উপরে সন্তুষ্ট, তার উপরে আমি আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেই। আর মা বাবা জীবিত আছে কিন্তু মা বাবার খেদমত করলো না, মা বাবাকে ধমক দিলা, কটু কথা বললো, বিবিকে নিয়ে সন্তানকে নিয়ে আরামের বিছনায় ঘুমাইলা, মা বাবা অসন্তুষ্ট হইল তো অসন্তুষ্ট হবেন কে? আর লজ্জার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, এই আল্লাহর গোলাম, ওই বান্দার জান্নাতে যাওয়ার কোন সুযোগ আসেনি। কথা বলেন, আসেনি? কারণ রব্বে কারীম নিজেই বলছেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মুসলমান ইমানদার, ওই কিয়ামতের দিনের মালিক আল্লাহ, হাসরের ময়দানের মালিক আল্লাহ। আল্লাহ বলে, দুনিয়ায় মেম্বার বানাইলাম
প্রধানমন্ত্রী বানাইলাম, সভাপতি বানাইলাম, সেক্রেটারি বানাইলাম, সাময়িক সময়ের জন্য দুনিয়ায় পাওয়ার দিলাম, সবাইকে কোনো না কোনো পাওয়ার আমি আল্লাহ দিলাম। কিন্তু হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিনের রাজত্ব থাকবে কার? আর জোরে বলেন কার? ওই দিন রব্বে কারীম যাদের উপরে ইহসান করবে শুধু তারাই জান্নাতি, আর কোন ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না যাদের উপরে আল্লাহ ইহসান করবে না। কারণ ওই দিন সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে, সমস্ত মানুষগুলি নাফসি নাফসি বলবে। চোরা হাউলে জাহালে বর্মান নাশিস কেতরসি দরম পায় রফতান ববুস, অবস্থা এত কঠিন আর এত ভয়ঙ্কর হয়ে যাবে, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, ভাই বোনকে চিনবে না। আল্লাহ সূরা আবাসায় বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া লা মিসালা লাহু। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وكبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا. وقال النبي صلى الله عليه وسلم ما حق الوالدين على ولدهما قال هما جنتك ونارك أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. محمد آकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदक़त बताया। अल्हम्दुलिल्लाह।
সিংহদী পূর্বপাড়া জামে মসজিদের উন্নতিকল্পে আয়োজিত সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার আগে আলোচনা করেছেন আজকের মাহফিলের বিশেষ আলোচকবৃন্দ, সামনে উপবিষ্ট আছেন গুটি কয়েক দিন প্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহ তাআলার আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান, আওয়াম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত আসরত দিয়ে সম্মানিত মা ও বোনেরা, মহান রবের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি মাজলিসে আসার বসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে আলোচনা করার যে মুড থাকা দরকার, এটা থাকে না। আমাকে যখন দাওয়াত করছে, বলছে যে 10টার দিকে আমাকে আলোচনায় দিবে, 10টার পরে আর আলোচনা করা যায় না। আমার গতকাল কুড়িগ্রাম প্রোগ্রাম ছিল, রাত্র 2টায় আমি মাহফিল শেষ করে কুড়িগ্রাম থেকে গাড়িতে করে ঢাকা পর্যন্ত আমার আসতে আসতে দিনে 12টা বেজে গেছে। তো আমাদেরও তো একটা শরীর, এই জন্য এই ডিসিপ্লিন যদি সুন্দরভাবে আপনারা সাজাইতে না পারেন, এই মাহফিল দিয়ে কোনো লাভ নেই। এত রাত পর্যন্ত ওয়াজ শুনে কে নামাজ পড়বে? ফজরের নামাজ। আগামীকালে দেখবেন মসজিদ ফাঁকা, একজন মুসল্লি পাওয়া যাবে না। যারাই যে মাহফিল করছে, আপনি দেখেন আগামীকাল, যদি আমার কথা বিশ্বাস না হয়, 11টার ভিতরে মাহফিলগুলি ক্লিয়ার করা দরকার। শীতের রাত্র, প্রিয় ভাইরা, যে বিষয়টি নিয়ে আলোচনা করব সংক্ষিপ্ত সময়ে, মা বাবা হক সম্পর্কে। আমার আগে যিনি আলোচনা করেছেন উনি নানান বিষয় নিয়ে আলোচনা করেছেন, তার ভিতরে মা বাবার হক সম্পর্কেও 2-4টি কথা তিনি বলেছেন। সে আলোচনাকে টেনেই আমি ইনশাআল্লাহ আলোচনা সামনের দিকে আগাবো। বেশি সময় নিব না, সর্বোচ্চ আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে শেষ করে দেব। পৃথিবীতে আল্লাহ তাআলা যে নিয়ামতগুলি আমাদেরকে দিয়েছেন, সমস্ত নিয়ামতের মধ্যে বড় বড় বিশেষ কিছু নিয়ামত রয়েছে। এই বড় বিশেষ নিয়ামতগুলির ভিতরে একটা নিয়ামত হলো মা বাবা। বলবেন যে হুজুর, একটা নিয়ামত মা বাবা কেন? আচ্ছা, আপনারা বলেন, এই যে আল্লাহ তাআলা প্রচেষ্টা বানিয়েছেন মা বাবার মাধ্যমে আমাদেরকে পৃথিবীতে পাঠানো, যদি মা বাবা না থাকতো পৃথিবীতে আসতে পারতাম? কথা বলেন, এই পৃথিবীর আলো দেখতে পারতাম? আচ্ছা, আমি যখন ছোট্ট, খুব ছোট্ট মানুষ, আমার বয়স 1 দিন অথবা 2 দিন অথবা 3 দিন, 1 মাস অথবা 2 মাস, ওই সময় তো আমার কথা বলার মতো শক্তি নেই, শক্তি আছে? অথবা আমি মাকে মা বলে ডাকতে পারি, বাবাকে বাবা বলে ডাকতে পারি, ভাইকে ভাই, কোনো কিছু করতে পারি। আমার একটা শক্তি আছে তখন, সেটা হলো কান্না করা, ঠিক না? তো আমি হাঁ করলেও মা বুঝে সন্তান খাইতে চাইতেছে, আমি কান্না করলেও মা বুঝতে পারে সন্তান খেতে চাচ্ছে। আমার ইশারা, আমার ভঙ্গিমা দেখলেই মা কিন্তু বুঝে ফেলে যে সন্তানটা কি চাইতেছে। এটা অন্য কেউ বুঝে? কথা বলেন, অন্য কেউ বুঝে? অন্য কেউ বুঝে। একটা সন্তান মৃত্যুর আগ পর্যন্ত, যতদিন পর্যন্ত মা দুনিয়ায় বেঁচে আছে, ততদিন পর্যন্ত সন্তান ভালো আছে নাকি খারাপ আছে, সবচাইতে বেশি খবর রাখে কে? মা। অনেক সময় মনে হয় মা বৃদ্ধা হয়ে গেছে, মা সন্তানের খবর কেমনে রাখবে? আজকে আমি বড় হয়ে গেছি, আমি ইঞ্জিনিয়ার হয়ে গেলাম, আমি ব্যারিস্টার হয়ে গেলাম, আমি কলামিস্ট হয়ে গেলাম, গোলাম, আমি দুনিয়ার জমিনের কোটিপতি হয়ে গেলাম। হয়তো মনে মনে ভাবতে পারি, আমাকে আর এখন ঠেকায় কে? পৃথিবীর জমিনে যতটুকুন পরিমাণ প্রতিষ্ঠিত হওয়া দরকার,
আমি হয়েছি, এখন আর আমার মা বাবার দরকার নাই, বা আমার মা বাবা আমার খবর রেখেও বা কি করবে, আমার তো আর কাউকে প্রয়োজন নাই। অথচ মুমিন ওই মার গভীর রজনীর চোখের পানির কারণে আজকে আপনি ইঞ্জিনিয়ার হতে পেরেছেন। কথা বলেন। ওই মার গভীর রজনীর চোখের পানির কারণে আজকে আপনি ব্যারিস্টার হতে পারছেন। ওই মায়ের গভীর রজনীর চোখের পানির কারণে আজকে আপনি ধনী হয়ে গেছেন। ওই মায়ের ছোট্টবেলার কষ্টের কারণে আজকে লালিত পালিত হয়ে একটা পর্যায়ে পর্যন্ত আপনি পৌঁছাইছেন। পৃথিবীর জমিনের ভিতরে যত মানুষ রয়েছে, আল্লাহর গোলাম, সন্তান বলেন আর বিবি বলেন, ভাই বলেন, বোন বলেন, যত আপনজন আছে সমস্ত আপনজন আপনাকে মহব্বত করে। তার ভিতরে স্বার্থ রয়েছে। এমন একজন মানুষ আপনি পৃথিবীর জমিনে পাবেন না যেই মানুষের মহব্বতের ভিতরে কোনো স্বার্থ নাই, পাওয়া যাবে না। মুসলমান নবীর উম্মতের দল, বিবি আপনাকে স্বামীর পরিচয় দেয়, তার ভিতরে স্বার্থ আছে। সন্তান বাবা বলে ডাক দেয়, বাবা ডাকের ভিতরে স্বার্থ আছে না নাই? একদিন দুই দিন যদি সন্তানের হাত খরচ না দেন, সন্তান কিন্তু রাগ হয়ে যায়, সন্তান আপনার উপরে বেজার হয়ে যায়। পৃথিবীর জমিনে দুইজন মানুষ এমন আছেন, আল্লাহর গোলাম, যেই দুইজন মানুষের মহব্বতের ভিতরে বিন্দু পরিমাণ স্বার্থ নাই, যেই দুইজন মানুষের মায়ার ভিতরে কোনো ভেজাল নাই, নির্ভেজাল মহব্বত, নির্ভেজাল মায়া। ও আল্লাহর গোলাম, দিনের কানটা লাগা শোনো যুবক, দুনিয়ার জমিনে আজকে কত অহংকার, কত বাহাদুরি। আল্লাহর গোলাম, বিবাহ করছো, স্ত্রী পাইছো, মার কাছ থেকে আলাদা হয়ে গেছে, এখন আর মার পরে যদি লবণ বাদ দাও, এরপরেও কিন্তু মা বাবা তোমার উপরে বেজার হয় না। হাজার কষ্ট দেওয়ার পরেও যদি একটা মাকে মা বলে ডাক দাও, এর নবীর উম্মতের দল, আল্লাহ এমন মায়া মায়ের দিলের ভিতরে দিছি, মা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম যুবক, আল্লাহ বলে, গোলাম, তোর মা তোর জন্য একটা নয়, দুইটা নয়, চারটা সিরিয়াস কষ্ট সহ্য করে, যেগুলো পৃথিবীর কেউ পারবে না। এই কষ্টগুলো যদি পাহাড়কে বলা হয় পাহাড়, এই কষ্টগুলি তুমি নাও, পাহাড় অস্বীকার করে দিবে। জমিনকে যদি বলা হয় জমিন, এই কষ্টগুলি তুমি নাও, জমিন অস্বীকার করে দিবে যে এমন কষ্ট সহ্য করা আমি জমিনের পক্ষে সম্ভব না। মুসলমানের সন্তান, শুধুমাত্র বুঝাবার জন্য বলি, সামান্যতম একটু গ্যাস যদি পেটের ভিতরে হয়ে যায়, রাতের ঘুম হারাম হয়ে যায়, খাবার বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক নেই? সামান্য একটু গ্যাসের যন্ত্রণা আপনার সহ্য হয় না, অথচ আপনার মা একদিন না, 2 দিন না, 10 মাস পর্যন্ত গর্ভে ধারণ করেছে। যেদিন মায়ের প্রেগন্যান্সি শুরু হয়ে গেছে, বাচ্চা কনসিভ করেছে, ওই দিনের পর থেকে মায়ের রুটিন গুলি পর্যন্ত চেঞ্জ হয়ে যায়। মার অবস্থা মাঝে মাঝে এমন হয়ে যায়, খাবার গুলিও খেতে পারে না, পেটের ভিতরে ক্ষুধার যন্ত্রণা, যা খায় সব বমি হয়ে বের হয়ে যায়।
সবাই আনন্দ করে কোরবানির সময় ভালো করে গরুর গোশত দিয়া ভাত খায়। বাড়ির ভিতরে সবাই আনন্দ করলেও একজন করতে পারে না, তিনি কে? 3 মাস পর্যন্ত মায়ের যে প্রসেসটা চলতে থাকে, 3 মাস পর্যন্ত মায়ের ঘুম নাই, খাওয়া নাই, কোনো কিছুর কোনো খবর নাই। 3 মাস পর যদিও মা স্বাভাবিক জীবনে একটুখানি সাময়িক সময়ের জন্য ফিরে আসে, ওই সময়টাতেও মা নিজের ইচ্ছা স্বাধীন মতো চলে না। অনেক কিছু খাইতে মন চায়, এরপরেও কিন্তু মা খায় না, খায়নি। কেন খায় না? যে বাচ্চার ক্ষতি হতে পারে। সবাই খায়, মা শুধু চেয়ে দেখে, গোলাম রে শুধু আপনার দিকে তাকাইয়া আপনার মা খাবারগুলি মুখে দেয় না। দ্বিতীয় 3 মাস চলে যাওয়ার পরে 3 মাস যখন শুরু হয়ে যায়, মুসলমান ইমানদার, ওই 3 মাসেও এত পরিমাণ যন্ত্রণা আবার শুরু হয়। কারণ এই 6 মাসের ভিতরে বাচ্চার একটা আকৃতি চলে আসছে। এখন বাচ্চা লাড়াচাড়া করে, কখনো মার ডান দিকে লাথি মারে। মুসলমান, আমাদের মা যিনারা আছেন, যারা বিবাহ করেছেন, আপনার বিবিকে জিজ্ঞাসা করবেন, সন্তানটা পেটের ভিতরে যখন লাথি দেয় ব্যথাটা কেমন অনুভব হয়? এত পরিমাণ ব্যথা যা কখনো সহ্য করা যায় না। কিন্তু সন্তান লাথি দিলেও মা ব্যথা অনুভব না করে মুখের ভিতরে হাসি ফুটে ওঠে। কারণ কি জানেননি? মা বাবাকে দেখায়, দেখো আমাদের সন্তান লড়াচড়া করতেছে। মুসলমান, 10 মাস পর্যন্ত গর্ভে ধারণ করার পর আল্লাহ বলে, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মুসলমান নবীর উম্মতের দলে গোলাম, আল্লাহ বলে, তোমার মায়ের প্রসব বেদনা যখন শুরু হয়ে যায় পৃথিবীর জমিনে, এর চাইতে কষ্টের কোন বিষয় পৃথিবীতে আমি আল্লাহ আর রাখি নাই। প্রসব বেদনার যন্ত্রণার চাইতে কষ্টকর কিছু হইতে পারে না। এত যন্ত্রণা মনে হয় যেন নিজেকে নিজেই শেষ করে ফেলি। এত কষ্ট সহ্য করার পরে মায়ের সামনে যখন সন্তানের চেহারা দেখানো হয়, মার সাথে সাথে সব কষ্ট ভুলে যায়, মুখের ভিতরে হাসি ফুটে যায়। মুসলমান নবীর উম্মতের দল যুবক, কত সন্তানের প্রসবের সময় মায়ের মরণ হয়ে যায়। মা তো বলতে পারতো, সন্তান দুনিয়ায় আসার দরকার নাই, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমার মরণ হয়ে যাবে। রে আল্লাহর গোলাম, মা সব সময় চিন্তা করে নিজের জিন্দেগি শেষ হয়ে যায়, বাবা সব সময় চিন্তা করে নিজের হায়াত শেষ হয়ে যায়, এরপরেও যেন সন্তানের মুখের ভিতরে হাসি থাকে। 10 মাস 10 দিন পর্যন্ত মা গর্ভের ভিতরে নিয়ে কষ্ট করে, আর বাবা পৃথিবীর জমিনে যেদিন আসছেন ওই দিন থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত মাথার ভিতরে রাখেন কে? বাবা। মুসলমান, পৃথিবীর যত বাবা আছে, এখানে আপনারা যারা বাবা আছেন, এবার যদি আমি প্রশ্ন করি, এই যে শীতের
সকালে 7টার সময় ঘুম থেকে উঠতেও মন চায় না, এরপরেও চাকরিতে চলে যান, মার্কেটে চলে যান, অথবা যারা কৃষি কাজ করেন খেতে চলে যান, ঠিক কিনা? এই যে কষ্ট, এই যে গাড়ি, এই বাড়ি, এই সম্পদগুলি যদি জিজ্ঞাসা করি কার জন্য করছেন, জবাব আসবে কি? সন্তানদের জন্য। পৃথিবীর কোন বাবা এমন বাবা যাবে না যেই বাবা এই কথা বলবে হুজুর এই সব আমার নিজের জন্য করছি। পাওয়া যাবে না এমন বাবা। সমস্ত বাবা একটাই জবাব দিবে যে এই সব হলো সন্তানের জন্য। মুসলমান, মা বাবা তার জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করে কিভাবে সন্তানকে হাসি খুশি রাখা যায়। আর সন্তান যখন একটু উপরে উঠে যায়, সন্তান যখন বড় হয়ে যায়, নবীর উম্মতের দল সন্তান চেষ্টা করে কেমনে মা বাপকে দূরে সরায় দেওয়া যায়। শোনো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, শোনো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনি। মুসলমান, আল্লাহর কোরআন বলে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহর কোরআন বলে গোলাম ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, হে আল্লাহর গোলাম যদি তোমার জীবনে তোমার জিন্দেগিতে দেখতে পাও তোমার মা তোমার বাবা বেঁচে আছে, অথবা তোমার মা অথবা শুধু তোমার বাবা বেঁচে আছে, ফালা তাকুল লাহুমা উফ, খবরদার 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 কখনো তাদেরকে উফ শব্দটিও বলিও না, ওয়ালা তানহারহুমা কখনো ধমক দিও না, ওয়াকুল লাহুমা কওলান কারীমা তাদের সামনে ব্যবহার করবা শিষ্টাচার পূর্ণ ব্যবহার, ওয়াগফির লাহুমা তাদের সামনে মাথা উঁচু করে ঘাড় বেঁকা করে কথা বলবা না। মা যদি ডাক দেয় সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাইবা, বাবা যদি হুকুম করে বলবা না পরে করব, সাথে সাথে করবা। গোলাম, কারণ পয়গম্বর বলেন রিযার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। সন্তুষ্ট, আর যদি মা বাবা সন্তুষ্ট না হয় আমার আপনার উপরে বেজান হবেন কে? আর জোরে বলেন কে? মুসলমান ভাইয়ের জন্য আল্লাহর বেজার করলে কি জান্নাত পাওয়া যাবে? আর জোরে বলেন পাওয়া যাবে নি? জান্নাত যদি পাইতে চান আল্লাহরে খুশি করার দরকার আছে না নাই? আর আল্লাহরে যদি খুশি করলো বুঝলাম হুজুর, কিন্তু যাদের মা বাবা জীবিত নাই ওদের জন্য কি করণীয় আল্লাহ এটাও বলে দিছে, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলে অন্তত পক্ষে প্রতিদিন একটা বার হলেও তুমি তোমার মায়ের কবরের কাছে যাও, মা কবরের কাছে যাইয়া যদি সম্ভব হয় 1 ফোঁটা চোখের পানি ফেলাও। কয় ফোঁটা?
আল্লাহর পয়গম্বর বলে, সন্তানের জন্য মায়ের একটা ফোঁটা চোখের পানি জমিনে পড়ার আগেই যেমন আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছায় যায়, কোন মার বাবার কবরের পাশে সন্তান যদি একটা ফোঁটা চোখের পানি ফেলায়, আল্লাহ সাথে সাথে ওই চোখের পানির ফোঁটাটাও কবুল করে নেয়। এজন্য আল্লাহ বলে, মায়ের কবরের পাশে যাইবা, যাওয়ার পরে দোয়া কি করবা সেটাও আল্লাহ শিখায়া দিতেছেন। ওয়াকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পারেন না আপনারা? সবাই পারি। আয় আল্লাহ, আপনি আমার মা বাবাকে এমন ভাবে হেফাজত করেন। কেমনে করবেন? মালিক যেইভাবে আমার মা আমার বাবা আমার ছোট্টবেলায় আমার হেফাজত করছে, কেমনে করছে? মুসলমান, এই শীতের রাত্রিতে যাদের ঘরে ছোট বাচ্চা আছে, দেখবেন মা রাত্রেবেলা ঘুমায় না। আজকে অনেক দিন পর্যন্ত আমার মা আমার বিবি একই রুমের ভিতরে ঘুমায়, মাঝখানে আমার বাচ্চাটা ঘুমায়। এত পরিমাণ বিরক্ত করে যে রাত্রে আমার মাও ঘুমাইতে পারে না, বাচ্চার মাও ঘুমাইতে পারে না। আজকে আমাকে বলতেছে যে আমি একটু বাপের বাড়ি বেড়াইতে যাব। তা আমি বললাম, হঠাৎ করে এই কথা কেন? বলতেছে ঘুমানোর জন্য। কিসের জন্য? ঘুমানোর জন্য। মানে আমার ছেলেটাকেও নারীদের কাছে দিয়ে দিলে মোটামুটি তারা রাখবে, একটু শান্তিতে ঘুমাবে। যদিও কথাটা শুনতে একটু হাসি লাগছে, কিন্তু বাস্তবতা হলো একটা রাত্রেও শান্তিতে ঘুমাইতে পারে না। মুসলমান ভাইরা, জামানা হয়তো এখন আধুনিক হয়েছে, এখন না হয় প্যাম্পাস পাওয়া যায়, জন্য বাচ্চাদেরকে প্যাম্পাস পরায় রাখে, জন্য হয়তো তেমন টেনশন করা লাগে না। কিন্তু আজ থেকে 5-10 বছর আগে আমরা যারা ছোট ছিলাম, অথবা 20-30 বছর আগে যারা ছোট ছিলাম, মারা কি করছেন? দামি কম্বল তখন ছিল না, কোন রকম সিরা তেনা তোনা দিয়ে কোন রকম ল্যাব বানাইতো। ছোট মানুষ, বাচ্চা মানুষ, শীতের দিনে পেশাবের পরিমাণটা বেশি হয়, মার কাছে শোয়া দিছে, পেশাব করছে, মাকেও ভিজায় ফেলছে। গভীর রজনী শীতের রাত্র যদি শরীর ভিজা থাকে আর ঘুম হয়, এরপরেও কিন্তু মা কখনো রাগ করে সন্তানকে দূরে সরাইয়া দেয়। সন্তান যদি ডান দিক পেশাব করে, বাম দিকে নাই, বাম দিক করলেই মা নিজের বুকের উপরে অথবা পায়ের উপরে নিয়ে পা লড়ায় আর ঘুম পাড়ায়। সারা রাত্র মা সন্তানকে ঘুম পাড়ায়, মা কিন্তু রাত্রে ঘুমায় না। আর আমরা এমন নেমো খারাপ, বড় হইলাম, আজকে সাকসেসফুল হতে পারলাম। অবদান হলো মা বাবা। যেই মা বাবা আমাদেরকে ঘুম পাড়াইতে গিয়া নিজে ঘুমায় নাই, আজকে বড় হওয়ার পরে আমরা আরামের বিছনায় ঘুমাই আর মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। সন্তানের জন্য জীবনের মূল্যবান সময়গুলা ব্যয় করলাম, ও মালিক সন্তানের জন্য জিন্দেগির মূল্যবান টাইম গুলা দিয়ে দিলাম। ফলাফলে সন্তান আজকে বড় হলো, আজকে আমাদেরকে দূরে রাইখা সন্তান আরামের বিছনায় ঘুমাইলো। কত মা যদিও বদদুয়া দিতে চায় না, কিন্তু কষ্টের কারণে মনের ভিতর থেকে একটা ফোঁটা চোখ, যে মায়ের চোখ থেকে একটা ফোঁটা পানি বের হয়, সামান্য কষ্টের কারণে কোনো মার কোনো বাবার চোখ থেকে পানি বের হয় না। কারণ পৃথিবীতে মা আর বাবার মতো ধৈর্যশীল আর কেউ হতে পারে না সন্তানের বেলায়।
সহজে কোনো মা কান্না করে না, সহজে কোনো বাবা কান্না করে না। একজন মা কষ্ট পেতে পেতে যখন কষ্টের পাহাড় হয়ে যায়, মায়ের বুকটা হতাশ হয়ে যায়, এই আর কষ্ট রাখার মতো জায়গা নাই। একজন বাবা কষ্ট পাইতে পাইতে যখন বুকটা ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে যায়, বুকটা পর্যন্ত হার মাইরা যায়, আর বলে গোলাম রে কষ্ট রাখার মতো আর জায়গা নাই। ওই সময় মা বাবার নিজের অজান্তেই চোখ থেকে, চোখের কোণা থেকে পানির ফোঁটা বের হয়। আল্লাহ বলে গোলাম, তোর কষ্টের কারণে যদি তোর মা বাবা চোখের থেকে জ্বালা পরিমাণ পানিও বের হয়, ওই সামান্য পানিটুকুন তোর জিন্দেগি ধ্বংস হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। মুসলমান, নিজেকে বড় মনে করার কোনো সুযোগ নাই, নিজেকে কমপ্লিট মনে করার কোনো সুযোগ নাই। যত বড়ই হন না কেন, যত বড় ইঞ্জিনিয়ার হন, যত বড় ব্যারিস্টার হন, যত বড় ইকোনমিস্ট হন, মায়ের কাছে আপনি ঋণী। শরীরের চামড়া কেটেও যদি মায়ের পায়ের জুতা বানায় দাও গোলাম, শরীরের চামড়া কেটে যদি বাবার পায়ের জুতা বানায় দাও, কিয়ামত পর্যন্ত যদি একটু একটু করে চামড়া কেটে বানাইতে থাকো, কিয়ামত পর্যন্ত যদি বানায় দাও, এরপরেও মা বাবার একটা দিনের কষ্টের ঋণ শোধ করতে পারবা না। মুসলমান ইমানদার, এজন্য আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলতে চাই, আল্লাহর নবীর কাছে সাহাবী এসে জিজ্ঞাসা করলো, ও পয়গম্বর, জান্নাতের ঠিকানা আমাদেরকে বলে দেন। নবীর কাছে প্রশ্ন করা হলো, পয়গম্বর, আমাদের কাছে মা বাবার কি হক আছে? ও পয়গম্বর, মা বাবার দাম আমাদের কাছে কেমন? পয়গম্বর বললেন, মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নার। পয়গম্বর বললেন, সাহাবীরা শোনো, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম, তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার জন্য জাহান্নাম। বলবেন হুজুর, মা বাবা জান্নাত হয় আবার জাহান্নাম কেমনে হয়? আল্লাহ তাআলা বলে, গোলাম, মা বাবা জীবিত আছে, মা বাবার খেদমত করো, মা বাবাকে রাজি করো, খুশি করো, মা বাবার সন্তুষ্টি অর্জন করো। যদি সন্তুষ্ট হয় মা বাবা, সন্তুষ্ট হব আমি আল্লাহ। আর আমি আল্লাহ যার উপরে সন্তুষ্ট, তার উপরে আমি আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেই। আর মা বাবা জীবিত আছে কিন্তু মা বাবার খেদমত করলা না, মা বাবাকে ধমক দিলা, কটু কথা বললা, বিবিকে নিয়ে সন্তানকে নিয়ে আরামের বিছনায় ঘুমাইলা, মা বাবা অসন্তুষ্ট হইল তো অসন্তুষ্ট হবেন কে? আর লজ্জার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, এই আল্লাহর গোলাম, ওই বান্দার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আসেনি। কথা বলেন, আসেনি? কারণ রব্বে কারীম নিজেই বলছেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মুসলমান ইমানদার, ওই কিয়ামতের দিনের মালিক আল্লাহ, হাসরের ময়দানের মালিক আল্লাহ। আল্লাহ বলে, দুনিয়ায় মেম্বার বানাইলাম,
প্রধানমন্ত্রী বানাইলাম, সভাপতি বানাইলাম, সেক্রেটারি বানাইলাম, সাময়িক সময়ের জন্য দুনিয়ায় পাওয়ার দিলাম, সবাইকে কোনো না কোনো পাওয়ার আমি আল্লাহ দিলাম। কিন্তু হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিনের রাজত্ব থাকবে কার? আর জোরে বলেন কার? ওই দিন রব্বে কারীম যাদের উপরে ইহসান করবে শুধু তারাই জান্নাতি, আর কোন ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না যাদের উপরে আল্লাহ ইহসান করবে না। কারণ ওই দিন সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে, সমস্ত মানুষগুলি নাফসি নাফসি বলবে। চোরা হাউলে জাহালে বরমান মাসিস কেতরসি দরম পায় রফতান ববুস, অবস্থা এত কঠিন আর এত ভয়ঙ্কর হয়ে যাবে, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, ভাই বোনকে চিনবে না। আল্লাহ সূরা আবাসায় বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। আদম পয়গম্বর ফিরে দিবে, নূহ পয়গম্বরের কাছে যাবে, পয়গম্বর ফিরে দিবে, লূত পয়গম্বরের কাছে যাবে, পয়গম্বর ফিরে দিবে, ইউসা পয়গম্বরের কাছে যাবে, পয়গম্বর ফিরে দিবে। মুসলমান ইমানদার ও পয়গম্বরের কাছে যাবে, পয়গম্বর ফিরে দিবে, ইয়াকুব পয়গম্বরের কাছে যাবে, পয়গম্বর ফিরে দিবে, ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবে, ইসমাঈল পয়গম্বরের কাছে যাবে, ইসহাক পয়গম্বরের কাছে যাবে। মুসলমান নবীর উম্মতের দল ইউসুফ পয়গম্বরের কাছে যাবে, মুসা পয়গম্বর, ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী আছে সবার কাছে উম্মতগুলি পাগল পারা হয়ে যাবে। ওই দিন সমস্ত নবীগণ পর্যন্ত জবাব দিবে উম্মতেরা, আজকে কোনো কথা বলা তো দূরে থাক, আওয়াজ করার মতো সাহসও আমাদের নাই। কারণ রব্বে কারীম নিজেই বলছে, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, রাজত্ব কার? আল্লাহ তো বলেই দিয়েছেন ওই দিনের রাজত্ব থাকবে আমি আল্লাহ। ওই দিন আমি আল্লাহ যার উপর রহমত করব সেই জান্নাতি। হাজী বলেন আর গাজী বলেন, সভাপতি বলেন আর সেক্রেটারি বলেন, যত বড় আল্লাহওয়ালা দেখেন না কেন, আল্লাহর রহমত ছাড়া একজন ব্যক্তিও এক চুল পরিমাণ সামনে আগাইতে পারবে? কথা বলেন। ওই আল্লাহ যদি বেজার হয় জান্নাতে যাওয়ার সুযোগ আসেনি। এজন্য পয়গম্বর বলছেন, ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুক। উম্মতের দল, তোমার মা তোমার জন্য জান্নাত, যদি মা বাবার খিদমত করো তবেই মা বাবা জান্নাত। আর যদি মা বাবা বেজার হয়, তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। এবার যাদের মা বাবা দুনিয়ায় আছে খিদমত করবেন নি? ইনশাআল্লাহ। কারা কারা করবেন না হাত তোলেন। রাগ বেশি হয়ে গেছে তো তাল হয়ে গেছে। করবেন কারা কারা হাত তোলেন। আল্লাহ সবাইকে কবুল করুক। আমিন। এবার আসেন যাদের মা বাবা পৃথিবীতে নাই, তারা কি করবে? প্রতিদিন অন্তত পক্ষে একবার মা বাবার কবরের কাছে যাবেন। কয়বার? একবার। যায় শুধু বেশি কিছু বলবেন না, এই দোয়াটাই বলবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পারবেন না বলতে? যদি এটা না পারেন তাহলে বাংলায় বলবেন, আয় আল্লাহ, আমার মা বাবা আমার ছোট্টবেলায় যেরকম ভাবে আমাকে হেফাজতে রাখছে, আল্লাহ চুল পরিমাণ কষ্ট আমার মা বাবা আমারে পাইতে দেয় নাই রে মালিক। ও রব্বে করিম, তোমার কুদরতি পায়ে হাত দিয়ে বলতেছি, আল্লাহ আমার মা বাবাও যেন কবরের ভিতরে চুল পরিমাণ কষ্ট না পায়। পারবেন নি? ইনশাআল্লাহ। আজকে যাদের মা বাবা শুধু এতটুকুন বলি, যুবক আমার বাবা যেই দিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, হঠাৎ করে বাবা মারা গেছে। আমার বাবার অভ্যাস ছিল, আমার বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট থানায় গোপালগঞ্জের পরেই, মাঝে মাঝে ওখানে প্রোগ্রামে গেলে রাত্রে বেলা প্রোগ্রাম শেষ করে বাড়িতে চলে যাইতাম। যেই দিনই বাড়িতে যাইতাম, বাবা বাজারের কাছে এসে অন্তত 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত বসে থাকতো। আমি যাইতাম, বাবা আমাকে নিয়ে তারপরে বাড়িতে যেত।
মুসলমান, যেই দিন বাবা চলে গেছে রাত্র পড়ায় 10টা 28 রমজানে আমি আমার বাবাকে নিজে জানাজা পড়াইয়া নিজের হাতে গোসল করাইয়া বাবাকে নিজে কাফন পরাইছি। সন্তান যদি আলেম হয় গোলাম, জানাজাও সন্তান দিবি, কাফনও সন্তান পড়াবে, নিজের হাতে দইরা কবরের ভিতরে সন্তান নামাবে। সন্তান যদি আলেম হয়, সন্তানের হাত দিয়ে যদি একটা ফোঁটা মাটিও কবরে দেয়, আল্লাহ বলে আলেমের হাতের ছোঁয়া লাগছে তো আমি আল্লাহ তোর উপরে রাজি হয়ে গেলাম। সন্তান আলেম বানানোর দরকার আছে না নাই? মুসলমান ইমানদার, রাত্রেবেলা যখন যাইতাম মাঝে মাঝে ভাবতাম শীতের রাত্র মা মনে হয় ঘুমাইয়া গেছে, দরজায় আওয়াজ দেওয়া লাগবে। ঘরের বারান্দায় যাই দেখতাম রাত্র 2টা 3টা বাজে কিন্তু দরওয়াজা খোলা। খাটের উপরে মা খাবার নিয়ে বসে আছে, একটা একটা করে গরম করে আনতেছে। আগে থেকেই মা বলতো সন্তানরা আজকের মাহফিলে কোনো খাবার খাইবা না, আমি রান্না করতেছি, বাড়িতে এসে খাবার খাইবা। কত গভীর রাত রে আইসা দেখছি বাড়িতে, দুঃখিনী মায় রইছে জাগিয়া। হায় রে শীতের রাত রে মা রইছে মোর বসে, হায় রে শীতের রাত রে মা রইছে মোর বসে। এমন মাইরে যাইও না ভুলিয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, একটু দাঁড়াও মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। খোকা যদি কোথাও যায় মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে বাসা ফিরিয়া। খোকা যদি কোথাও যায় মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে বাসা ফিরিয়া। কে ডাকবে আর খোকা বলে মা যদি মোর যায় গো মোরে, কে ডাকবে আর খোকা বলে মা যদি মোর যায় গো মোরে। না খাইলে কেউ বলবে খাইছুস নি রে খোকা মুনি, একটু দাঁড়াও মাইরে দেখি। মুসলমানি বান্দা, বুঝাইতেছিলাম যখন ঘরের দরওয়াজায় গেলাম দেখি মা এখনো পর্যন্ত জাগনা। মা তুমি ঘুমাও নাই? বলে তুই আসবি এজন্য আমি এখনো ঘুমাই নাই। আল্লাহর গোলাম, যেটা মূল বুঝাইতেছিলাম, যেদিন বাবা মারা যায় রাত্রবেলা 10টা বাজে মন মানতে চায় না, কারণ বাবা হঠাৎ করেই মারা গেছেন। একেবারে সুস্থ মানুষ ছিলেন। বাবার মৃত্যুর খবর শুনে পুরা মন্দির সব মুহূর্তের ভিতরে টুকরা টুকরা হয়ে গেছে। ইফতারের আগ মুহূর্তে দাফন কার্য সমাপ্তি ঘটানোর পর বাড়িতে চলে আসছি, মন মানতে চায় না। এলাকার মসজিদে তারাবি পড়ার পরে রাত্র পরে 10টা থেকে 10:30 বাজে আমি এবং আমার মামা একজনকে নিয়ে 2জনে চলে গেলাম কবরস্থানে। মামাকে বললাম, মামা আলিম, বললাম যে মামা কান্না করতেছিলাম আর বলতেছিলাম একটু আসেন বাবার কবরের কাছে যায়। কারণ দিলটা এত পরিমাণ ব্যথিত ছিল, ভাবতেছিলাম যদি আমার বাবা সওয়ালের জবাব দিতে না পারে, না জানি কবরে আযাব শুরু হয়ে যায়। চোখের ঘুম মুহূর্তের ভিতরে চলে গেছে।
আল্লাহর গোলাম আজকে একটা জানাজা পড়াইলাম, কবরের কাছে গেলাম, নিজে মাটিও দিয়েছি আমার মুসল্লি। কিন্তু ওই দিন বাবার কবরের কাছে যখন দাঁড়াইছি, আমার কাছে মনে হইতেছিল যে আমার বাবা আমার হাতছানি দিয়ে ডাকতেছে। আমি যখন চোখ বন্ধ করছি দেখি সব অন্ধকার, দেখা যায় কিছু নাই। এই যুবক সবাই একটু চোখ বন্ধ করেন তো, সবাই একটু চোখগুলো বন্ধ করে দেন, দেখেন সব অন্ধকার দেখা যায়, কিচ্ছু দেখা যায়নি। বিশাল কবরস্থান, কোনো দিকে কোনো কিছু নাই। হঠাৎ করে যখন বাবার কথা মনে পড়ে গেল, মনে হইতেছিল যেন বাবা হাতছানি দিয়ে ডাকতেছে আর বলতেছে, সন্তান আমাদের জন্য যতটুকু পারো কিছু নেক আমল দিয়ে পাঠাও। আমি আমার কণ্ঠের আওয়াজ ছেড়ে বাবার কবরের পাশে দাঁড়াইয়া সূরা মুলক পড়লাম। আমি সূরা মুলক পড়তেছিলাম আর মনে হইতেছিল এখানে সমস্ত বাবা মায়ে বুঝি সন্তানদেরকে এমন ভাবে ডাকতেছে, কবরের ভিতরে বড় ভয়ঙ্কর কঠিন অবস্থার সন্তান, আরামের বিছানার ভিতরে ঘুমাও সন্তান, একটু কবরের পাশে আইসা একটা ফোঁটা চোখের পানি ফেলা। কারণ সন্তান রে, তোর একটা ফোঁটা চোখের পানিও যদি আমি মা বাবার জন্য পড়ে, আল্লাহ এটার ওসিলায় হইলেও মাফ করে দিতে পারে। মুসলমান সূরা মুলক তেলাওয়াত করলাম, সূরা ইয়াসিন পড়লাম, দিলের বিরাট দিল শান্ত হয় না। লম্বা টাইম পর্যন্ত বারবার সূরা মুলক পড়তেছিলাম। যখন নিজের কাছে মনে হলো যে না এখন যাই, তখন চলে আসছি। গোলাম, আমাদের প্রত্যেকের মা বাবারা সব চাইতে বেশি আমাদেরকে ডাকে, এজন্য আল্লাহ নিজেই দোয়া শিখায় দিয়া বলতেছে, কবর জিয়ারত করবা। যদিও বেশি সময় না হয়, 1 মিনিট শুধু যাবেন, মা বাবার কবরের কাছে যে সূরাতুল ফাতিহা পড়ে চলে আসবেন, অথবা সূরা ইখলাস 3 বার পড়ে চলে আসবেন। পয়গম্বর বলেন, যদি সূরা ইখলাস 3 বার পড়ো, এই 3 বার সূরা ইখলাস পড়ার কারণে আমলনামার ভিতরে 1 কদম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয় কে? আর জোরে বলেন কে? এজন্য পড়া যাবেনি। মায়ের কবরের কাছে যদি আশেপাশে কবরস্থান হয়, আজকের মাহফিল শেষ করার পরেই ভয় পাওয়ার কিছু নাই। কারণ যেই কবরকে ভয় পাবে, ওই কবরে একটা দিন আমাকে আপনাকেও কিন্তু যাওয়া লাগবে। এজন্য ভয় কবরকে নয়, ভয় পান কবরের আযাবকে। ভয় করবেন কাকে? কবরের আযাবকে। কবরকে ভয় করে কবর থেকে বাঁচা যাবে না। আর জোরে বলেন। কিন্তু কবরের আযাবকে যদি ভয় করেন, কবরের আযাব থেকে বাঁচা যাবে না। যাবে। আল্লাহর কাছে তওবা করলে, গুনার কাজ ছেড়ে দিলে কবরের আযাব থেকে বাঁচা যাবে না। তাহলে কবরের আযাবকে ভয় করবে। কবরকে ভয় করে লাভ নাই। আজকে মা বাবার কবরের কাছে যে চোখের পানি ফেলে না, একটা ফোঁটা চোখের পানি ফেলাবে। যদি রাত্র বেশি হয়ে গেছে, অন্তত না পারেন মুনাজাতের ভিতরে হইল 1 ফোঁটা চোখের পানি ফেলে মা বাবার জন্য কান্না করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। আসলে লম্বা আলোচনার খেয়াল ছিল, কারণ 10টার দিকে আলোচনা। আমি বারবারই বলছি যে ভাই আমাকে 10টার দিকে পারলে দিয়েন, কারণ রাত্রে এত রাতে আলোচনা করাও যায় না, মানুষের এনার্জিও থাকে না শোনার মতো। তো আল্লাহ যদি কখনো আবার দেখা করান, ইনশাআল্লাহ নেক্সট টাইম লম্বা আলোচনা শোনাবো আপনাদেরকে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আজকে অনেকেই আমি শুনতেছিলাম মসজিদের জন্য অনেক টাকা পয়সা দান করেছেন। তো যারা এই যে যতটুকু দিছি, আল্লাহ তাআলা সবাই দানকে যেন কবুল করে নেয়, এই জন্য সবার জন্য দোয়া করবেন। অনেক প্রবাসী ভাইরা মোটামুটি ভালো অ্যামাউন্টের টাকা লিখিয়েছেন, তাদের জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ যেন সমস্ত প্রবাসী ভাই বোনদেরকে কবুল করে।
সবাই একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. يا أرحم الراحمين يا ذا القوة المتين يا راحم المساكين يا غفار يا ستار يا قهار يا رزاق يا وهاب يا رحيم يا رحمن. আয় আল্লাহ, জুমার রাত গভীর রজনী দোয়া কবুল হওয়ার সময় রে মালিক। আয় রব্বে কারীম, আপনার নবী বলছে জুমার রাতে আপনার কাছে বান্দা যেই দোয়াই করে বান্দার সব নেক দোয়াগুলি আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, বরকতময় মাহফিলে বসে আমরা কতিপয় কিছু গুনাহগার আল্লাহ আপনার শাহী দরবারে হাত উঠিয়ে নাও। দয়া করে মায়া করে জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দাও। আমাদের সমস্ত গুনাহগুলিকে নেকি দ্বারা বদলে দাও আল্লাহ। সগীরা কবিরা জানা অজানা প্রকাশ্যে অপ্রকাশ্যে মালিক যত গুনাহ করছি আল্লাহ সব গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের ভিতরে যারা হাত উঠাইছি আয় আল্লাহ, এই সিংহদী পূর্ব পাড়া এলাকার মানুষগুলি আল্লাহ তাদের মসজিদের উন্নয়নের জন্যই মাহফিল দিয়েছে আল্লাহ, মসজিদকে কবুল করে নাও আল্লাহ। মসজিদের যত কাজ বাকি আছে আল্লাহ যা দরকার সব কিছু গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দাও। আয়াতে কারীম, খুব দ্রুতই যেন তোমার এই ঘর স্বয়ং সম্পূর্ণ হয়ে যায় সেই ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। আল্লাহ, মানুষের দিলকে দান করার দিকে ঝুঁকায় দাও। যারা দান করেছে আল্লাহ, দুনিয়ায় যারা এক দেয়, তুমি তো বলছো তোমার কোরআনে যে তুমি তাদেরকে দুনিয়া থেকে 10 গুণ বাড়ায় দাও। আল্লাহ, যারা 1000 টাকা দিছে তুমি তাদেরকে 10 বাড়ায় দাও। আল্লাহ, যারা 10 দিছে তাদেরকে 10 গুণ বাড়াইয়া 100 গুণ করে দাও আল্লাহ। যারা নগদ দিয়েছে, বাকি দিয়েছে, মাদন যারা দিছে, প্রবাসী যারা দিছে আল্লাহ, সবাইকে হালাল উপার্জন দিয়ে মালামাল করে দাও। আয় রব্বে কারীম, অধিক পরিমাণে হালাল অর্থের মালিক বানায় দাও। আয় রব্বে কারীম, ওসমান গনির মতো দিল বানায় দাও আল্লাহ। ওসমান যেমন নবী চলার সাথে সাথে নিজের সব দিয়ে দিছে, আবু বকর যেমন সব দিছে আল্লাহ, ওসমান দিছে, আলী দিছে আল্লাহ, ওমর দিছে আল্লাহ। এই সিংহদী মানুষগুলার দিলকে এমন বানায় দাও যেন তারা তোমার ঘরের জন্য, তোমার দিনের জন্য তাদের জান মাল সব কিছু দিয়ে দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আয় মালিক, আয় আল্লাহ, আমাদের সবাইকে দিনের জন্য কবুল করে নাও মালিক। আমাদের যাদের মা বাবা কবরে চলে গেছে আল্লাহ, আমি একজন বাবা আর এতিম সন্তান রে আল্লাহ, জানি না এখানে কে আছে আমার মতো বাবা আর এতিম আল্লাহ। যারা আছে আল্লাহ, এতিমের চোখের পানি তুমি ফিরাইয়া দিয়ে দাও আল্লাহ। কোন সন্তানটা মার জন্য বাবার জন্য চিৎকার করে কান্না করতেছে,
চোখের পানি ফেলায়, বাবার জন্য চোখের পানি ফেলায়। আল্লাহ সবার চোখের পানিগুলি কবুল করে নাও। আল্লাহ মা বাবার কবরগুলিকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা বাবার কবরগুলিকে জান্নাতের নূর দিয়ে ভরপুর করে দাও। রব্বে করিম, আমাদের জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। সকল রোজা হইতে মওলা ফিরিয়া তোমার দরজায় রইলাম পড়িয়া, তোমার দরজায় রইলাম পড়িয়া। রব্বে করিম সমস্ত গুনাহ থেকে মাফ করো আল্লাহ। গুনাহমুক্ত জিন্দেগি বানানোর তৌফিক দাও, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাও। হে রব্বে করিম, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দাও। আজকের এই মাহফিলকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ মাহফিলকে নাজাতের ওসিলা এবং জরিয়া বানায় দাও। সামনে যারা আছে কবুল করে নাও, পর্দার আড়ালে মা বোন যারা আছে কবুল করে নাও। আল্লাহ এলাকার যুব সমাজকে মসজিদ মুখী দিন মুখী বানায় দাও। অন্যায় অশ্লীলতা নির্লজ্জতা বেহায়াপনা অসামাজিক যত কার্যক্রম আছে আল্লাহ, সব অসামাজিক কার্যক্রম থেকে যুবকদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ এলাকার উপরে খাস রহমত নাজিল করে দাও আল্লাহ। রহমত দিয়ে গোটা এলাকাকে বেষ্টন করে নাও। আয় আল্লাহ, যারা ঋণগ্রস্ত পরিশোধ করার তৌফিক দাও, অভাব দূর করে দাও, পেরেশানি মুক্ত করে দাও আল্লাহ। যত মুসিবত আছে সব মুসিবত থেকে হেফাজত করো। আয় রব্বে কারীম, আল্লাহ প্রবাসী ভাই বোনদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, প্রবাসীদের ইনকামের ভিতরে বারাকা দান করো আল্লাহ। আল্লাহ, যার মনে যত নেক আশা আছে সবার মনের সব নেক আশাগুলি পুরা করে দাও। আয় আল্লাহ, তোমার কাছে সর্বশেষ ফরিয়াদ জানাই। আয় আল্লাহ, ইমানদার না বানায় কবরে নিও না। রব্বে করিম, ইমানদার না বানায় কবরে নিও না রে আল্লাহ। জিহাদের ময়দানে জিহাদ করতে করতে মরণ দিও আল্লাহ, শহীদের মর্যাদা দিও রব্বে কারীম। অথবা কালেমা পড়তে পড়তে মরণ দিও আল্লাহ। যে অবস্থায় মরলে বিনা হিসাবে জান্নাতে যেতে পারি এমন মরণ দিও আল্লাহ। এমন মরণ দিও না যে অবস্থায় মরলে তোমার সামনে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ, জালেমদেরকে ধ্বংস করে দাও। আল্লাহুম্মা ইহফাযনা ফিলিস্তিন, আল্লাহুম্মা ইহফাযনা মুসলিমিন, আল্লাহুম্মা ইহফাযনা বাংলাদেশ, আল্লাহুম্মা ইহফাযনা মায়ানমার, আল্লাহুম্মা ইহফাযনা মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফadlika আম্মান সিওয়াক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ, সর্বশেষ আরেকটা ফরিয়াদ জানাই, এলাকার যত কবরস্থান আছে আল্লাহ, কবরে যারা ঘুমায় আছে আজকের এই মাহফিলের সমস্ত সওয়াবটুকু তাদের কবরে পৌঁছায় দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম
وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.